আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আগে একটা ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসটা ছিল টেন্সের উপর, অর্থাৎ টেন্স বোঝার উপায়, 12টা টেন্স কীভাবে তুমি বুঝতে পারবা সহজ পদ্ধতিতে। আজকে আমি শিখাবো বাংলা বাক্যটা কোন টেন্সে আছে তুমি কিভাবে বুঝবো, অর্থাৎ চেনার উপায়। আমি আশা করি আমার এই ক্লাসের পরে যে কোনো বাক্য হোক তুমি সাথে সাথে বলে দিতে পারবা এটা কোন টেন্সে রয়েছে। সেজন্য আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বলেছিলাম। সাধারণত যে সমস্ত কাজ আমরা সচরাচর নিয়মিত দৈনন্দিন করে থাকি, মানুষ করে থাকে, সমাজে হয়ে থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এটাকে যখন আমরা বাংলা লিখতে যাই তখন অবশ্যই বাংলা বাক্যের ক্রিয়া শেষে ও ই এ অথবা করি, করো, করে, ও ই এ করি, করে, করি, করো, করে এই শব্দগুলো উল্লেখ থাকে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে, আমি বাক্য কেন বলি কারণ অনেক সময় আমরা বাক্য বলতে গেলে লাস্টের দিকে চলে যাই। আমরা বাংলা বাক্যের শেষে বা বাংলা ক্রিয়ার শেষে যদি এই 6টা অক্ষরের যে কোনো একটা থাকে, এই যে এ আছে, এ হতে পারে, এ কারো হতে পারে, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা পড়ালেখা করি, সে পড়ালেখা করে, সে গান গায়, এ মানে অন্তঃস্থ। সে গান গায়, সে ভাত খায়, আমরা পড়াশোনা করি, তারা বাজারে যায়। অর্থাৎ তুমি যেটাই দেখবা যে এই 6টার কোনো না তোমার বাংলা বাক্য শেষে আসে, ওটাই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি এবার নিজেদের ট্রাই করে দেখতে পারো। যেমন আমি পড়াই, ই আছে, এই যে আমি ক্লাসে পড়াই, আমরা গান গাই, তারপরে সে গান গায়, পাখিরা উড়ে যায়। অর্থাৎ এগুলো সব এই 6টার কোনো না কোনোটা অবশ্যই করবে, আর সেটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার পাস্ট ইনডিফিনিটে আসবে কি ছিল, ছিলাম, ছিলে, এই 3টা শব্দ। আমরা বাজারে গিয়েছিলাম, তারা বাজারে গিয়েছিল, তুমি বাজারে গিয়েছিলে, আমরা খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, তারা খেয়েছিল। অর্থাৎ অবশ্যই ছিল, ছিলাম, ছিলে থাকবে। বাংলা ক্রিয়া শেষে হোক, বাংলা বাক্য শেষে হোক, তুমি যেভাবেই বসো, শেষে গিয়ে যখন এই সাউন্ড আসবে ছিল, ছিলাম, ছিলে, তখন হবে পাস্ট ইনডিফিনিট। আর ও ই এ মানে এ হতে পারে, ই হতে পারে, ই সাউন্ড হতে পারে, ই এর মতো সাউন্ড হতে পারে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। ছিল, ছিলাম, ছিল আছে পাস্ট ইনডিফিনিট। আবার বেবো যদি থাকে, বেবো আমি ভাত খাবো, আমি বাজারে যাব, সে বাজারে যাবে, তুমি বাজারে যাবে, আমরা পড়ালেখা করব, আমরা ভালো হয়ে যাব। অর্থাৎ বেবো বাংলা ক্রিয়া শেষে বা বাংলা বাক্যের শেষে যেখানে এই বেবো থাকবে সেটাই হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা আসি কন্টিনিউয়াস, এটা হচ্ছে ইনডিফিনিট। এবার আমরা আসি কন্টিনিউয়াসের ক্ষেত্রে চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? তেসি, তেসো, তেসে, ছয় সস্তা, তেসি, তেসো, তেসে, ছয় সস্তা, বা একটা, মানে যে কোনো এর ভিতরে যে কোনো একটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো। এবার দেখা আমি বাজারে যাইতেছি, সে ভাত খাইতেছে, সে অঙ্ক করতেছে, সে এসডব্লিউ করতেছে, সে কথা বলতেছে, আমরা কথা বলতেছি, তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ, আর এই যে আমরা ক্লাস লাইভ নিচ্ছি, তুমি শুনতেছো, আমরা শুনতেছি, তুমি বলতেছো, আমরা বলতেছি। এই যে তেসো, তেসে, তেসি যখনই থাকবে বাংলা ক্রিয়া শেষে, বাংলা বাক্য শেষে, সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ট্রাই করে দেখো। এরপরে এই তেসো, তেসে, তেসিলার সাথে তেসিলাম, তেসিলো, তেসিলে, এই 3টা শব্দ যখন থাকবে তখন হয়ে যাবে সেটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন তুমি খাইতেছিলে, তুমি কথা বলতেছিলে, আমি কথা বলতেছিলাম, আমি বাজার যাইতেছিলাম, আমি গান গাইতেছিলাম, আমি গান শুনতেছিলাম, ফ্যান চলতেছিল। অর্থাৎ তেছিল, তেছিলাম, তেছিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যদি বেবো যে শব্দটা থাকবে, এর আগের শব্দটা যদি তে থাকে, বেবো যে শব্দটা থাকবে তার আগের শব্দটা যদি তে থাকে লাস্টে, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি যাইতে থাকবো, তাই থাকবো এর আগে যাইতে আছে, লাস্টে তে থাকবো। আমি যাইতে থাকবো, আমি খাইতে থাকবো, সে কথা বলতে থাকবে, সে যাইতে থাকবে, সে গান গাইতে থাকবে, এই রকমের। তাহলে এই 6টা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এই 3টা থাকলে পাস্ট ইনডিফিনিট, এই 2টা থাকলে ফিউচার ইনডিফিনিট। আবার অনেক বলতে পারে স্যার এখানে তো বেবো আছে, কেন ফিউচার? এই যে পিছনের শব্দ তে আছে, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। তেছিলাম, তেছিল, তেছিলে, এখানেও কিন্তু
তেসি তো আছে, কিন্তু এই যে তেছিলাম নেই, আবার এখানে ছিলাম আছে, পিছনে একটা তে আছে, অর্থাৎ তোমরা বলতে পারো কন্টিনিউয়াসের তে থাকে। এই যেমন তেসি, তেসো, তেসে। এই যে খাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ছয় থাকলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ছিলাম, ছিল, ছিলের পাস্ট ইনডিফিনিট, ও ই অন্ত্যেষ্টা করি করে কথা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, বেবো থাকলে ফিউচার ইনডিফিনিট। তেছিলাম, তেছিল, তেছিলে পাস্ট ইনডিফিনিট, তেসি, তেসো, তেসে থাকলে ছয় থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ও ফিউচার কন্টিনিউয়াস। এবার পারফেক্ট। পারফেক্টে এসি, এসো, এসে, এসি, এসো, এসে, তিনটা সাউন্ড, অনলি তিনটা সাউন্ড। তুমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দুইটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট, তুমি যদি এই সাউন্ড মনে রাখলে এসি, এসে, এসো, কিভাবে? আমি ভাত খেয়ে এসি, এসির সাথে মিলে যাচ্ছে, সে ভাত খেয়ে এসে, এসের সাথে মিলে যাচ্ছে, আমি কাজটা করেছি, রেসি, এসি, এসির সাথে মিলে যাচ্ছে, আমি ক্লাস করেছি, আমি গিয়েছি, সে কাজ করেছে, অথবা সে ছবিটা এঁকেছে, এসে, অর্থাৎ এসি, এসে, এসে এভাবে থাকবে, এই সাউন্ডও থাকবে। অর্থাৎ এসি, খেয়েছি, খেয়েছো, এসো, খেয়েছো, গান গেয়েছো, গান গিয়েছি, অর্থাৎ এই সাউন্ড তিনটা থাকলেই তখন তুমি বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনের ভুল এটার সাথে গোলাম না, কারণ এটা তেসি আর এটা এসি, এটার সাথে কিন্তু তলে, এটা কিন্তু আছে। এরপর এটা কি? দুইটি গাছ, দুইটি গাছ দিতে দেবে, এটা তো আর বোঝানোর কিছু নেই, এটা অটোমেটিক বোঝা যায়। যেমন বাবা আসার পূর্বে আমি গিয়েছিলাম, অর্থাৎ এই যে এইটাই পাস্ট ইনডিফিনিট যেটা, এটা দুইটা হবে। বাবা আসার পরে গিয়েছিলাম, ডাক্তার আসার পরে রুগী মারা গিয়েছিল, ডাক্তার আসার পরে রুগী মারা গিয়েছিল, শিক্ষক প্রবেশের পরে আমরা প্রবেশ করেছিলাম, অর্থাৎ দুইটা কাজ থাকলেই পাস্ট পারফেক্ট। একই অবস্থা ফিউচার পারফেক্টে করিয়া থাকিব, দুটি মানে কোনো দুটি কাজের ভিতরে একটা কাজ আগে শেষ করে থাকিব, বাবা আসার পূর্বে আমি কাজটি শেষ করিব, ওখানে শেষ কথাটা থাকবে, অথবা করে থাকিব, এরকম কথাটা থাকবে, করে থাকিব। অর্থাৎ দুইটা কাজ থাকলে একটা কাজ পূর্বেরটা হবে ফিউচার পারফেক্ট, আর পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ছিল পারফেক্ট। এবারে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এর কাজ উপায় কি? অতীতকালে যদি কোনো কাজ চলতে থাকে, যেমন 6 ঘন্টা ধরে চলতেছিল, 6 ঘন্টা ধরে চলতেছিল, অর্থাৎ এটা হলো কন্টিনিউয়াসের মধ্যে, এই যে ছিল, অর্থাৎ সময় ধরে চলতেছিল, অর্থাৎ ধরে চলতেছে, ধরে চলতেছে, ধরে চলতেছিল, আর এটা ধরে থাকবে, ধরে চলতে থাকবে, ধরে চলতে থাকবে, অর্থাৎ 6 ঘন্টা ধরে চলতে থাকবে, ধরে শব্দটা থাকবে, ধর 6 ঘন্টা ধরে চলতে থাকবে, ফিউচার কারণ বে আছে। আবার 6 ঘন্টা ধরে চলতেছে, সকাল থেকে চলতেছে, থেকে বা ধরে চলতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতকালে 6 ঘন্টা ধরে চলতেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বুঝলাম? এই যে দেখো, এই যে চিত্রটা, তুমি যদি এই চিত্রটা বুঝতে পারো, এটা যদি দেখতে পারো, এটা যদি বুঝতে পারো, এর বাইরে টেন্স তুমি যেটা বলো দেখবে ভিতরেই পড়ে যাবে। আমরা গল্পের মাধ্যমে শুরু করি। যেমন তোমরা কয়েকজন বন্ধুরা মিলে প্রিন্সিপাল বা টিচারের কাছে গিয়েছো, গিয়ে বললাম, স্যার আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই। এই যে চাই কি? প্রেজেন্ট ইনডিফিনিট। স্যার বললো যে ঠিক আছে বলো, তো ঠিক আছে বলো, এই যে বলো, এই যে ও আছে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর বললো যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই যে প্রেজেন্ট পারফেক্ট। আমরা কুয়াকাটা যাবো, এই যে শিক্ষক বললো তোমাদের কথা শুনে আমি খুশি হয়েছি, এই যে হয়েছি, এসি প্রেজেন্ট পারফেক্ট। আমরাও এটা নিয়ে আলোচনা করেছিলাম, এই যে আমরা করেছিলাম, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আলোচনা করেছিলাম, আমরা সেখানে যেতে চাই, এই যে যেতে চাই, কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমরা টাকার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো, এই যে টাকার ব্যবস্থা করো। এরপরে তোমরা ডেট ফিক্সড করো, এই যে ডেট ফিক্সড করো। এরপরে সবাইকে জানিয়ে দাও, এই যে সবাইকে জানিয়ে দাও।
এরপরে যদি তুমি আরও গল্প আছে, তুমি যদি বন্ধুর সাথে গল্প করো, আমি একবার কক্সবাজার গিয়েছিলাম, এই যে গিয়েছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, এই যে ছিল, আমি তার সাথে কথা বলতেছিলাম, এই যে ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা কাঁদতেছিল, দেখলাম, এই যে দেখেছিলাম, এই যে দেখেছিলাম, বাচ্চা কাঁদতেছিল, এই যে ছিল, আমি তাকে বললাম, আমি তাকে বলেছিলাম, এই যে বলেছিলাম। অর্থাৎ তুমি যাই বলো না কেন, স্টোরি বলো, তুমি ডায়লগ বলো, তুমি যাই বলো না কেন, তুমি যদি এই চিত্রটা যদি মনে রাখতে পারো, তাহলে বাংলা কোনো টেন্স, মানে বাংলা কোনো বাক্য, তো তুমি অবশ্যই পারবা যে এটা কোন টেন্সে আছে, আর সেই টেন্স অনুযায়ী তুমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।